করার জন্য সাথেই থাকুন। কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে অলরেডি টু থেকে আমি 5 to 6 কিলোমিটার অলরেডি পাড়ি দিয়ে দিয়েছি। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের জন্য উপভোগ্য হবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। Assalamu alaikum everybody. I hope you all are doing well. So welcome to another traveling vlog. তো ছোট ভাইকে নিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া অঞ্চলে। তো আশা করি আজকে ব্লগটা উপভোগ্য হবে। আজ শুক্রবার, গন্তব্য মৌলভীবাজারের কুলাউড়া। সঙ্গী হচ্ছে এই সুন্দর প্রকৃতি। চলুন না সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনি আমি যাই একসাথে। জানি তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু যখনই মোর চোখ পড়ল এই ভুবনে, আস্বাদন করলাম রূপালী মাঠ, মন হারালাম অপূর্ব গগনে। ভিউয়ার্স, যদিও বাংলাদেশকে আমরা নদীমাতৃক দেশ হিসেবে চিনি, কিন্তু এদেশের যে সোনালী ফসল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি দেখে খানিকক্ষণের জন্য ভুলে গেলাম সেই নদীর কথা। তো আসলে এই লাইনটা আমার বারবার মনে পড়তেছে, কথিত আছে সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ। এটাই হলো সেই বাস্তবিক প্রমাণ। বোরিংনেস এড়াতে চলুন সুর এবং ছন্দে এই সোনালী যাত্রা উপভোগ করি। সো ভিউয়ার্স, ব্লগের এই পর্যায়ে যদি আমি সিলেট থেকে মৌলভীবাজারের রুট সম্পর্কে বলি, সেক্ষেত্রে আপনারা দুটি রুট অবলম্বন করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে বাস যুগে এবং অন্যটি হচ্ছে রেল যুগে। সেক্ষেত্রে সিলেটের অন্যতম ট্যুরিজম প্লেস শ্রীমঙ্গলে যদি আপনারা সিলেট থেকে সরাসরি যেতে চান, এসি বাসে যদি আপনারা যান, সেক্ষেত্রে আপনাদের সিলেট কদমতলী থেকে শ্রীমঙ্গলের সরাসরি ভাড়া হচ্ছে 235 টাকা, এবং অন্যদিকে আপনারা যদি সিলেট থেকে মৌলভীবাজার বাস স্টপেজে গিয়ে থেমে যান, সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া পড়বে 180 টাকা। এবং পরিশেষে আমি এই মুহূর্তে যে জায়গায় যাচ্ছি সিলেট থেকে কুলাউড়া, সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া পড়বে 90 টাকা, যেটা কিনা অ্যাভেইলেবল বাস। বলা বাহুল্য, সিলেট থেকে যদি আপনারা কুলাউড়া বাস যুগে যান, সেক্ষেত্রে আপনাদের দূরত্ব হবে 61 কিলোমিটার, যেখানে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত। এক্ষেত্রে রুট ম্যাপ হবে সিলেট কদমতলী টু মৌলভীবাজার, রুট হয়ে ফেঞ্চুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া এবং অবশেষে কুলাউড়া বাস স্টপেজ। অন্যদিকে রেল রুটের কথা বলতে গেলে সিলেট থেকে কুলাউড়ার দূরত্ব হবে 48 কিলোমিটার, যেখানে সময় লাগবে 1 ঘন্টা 47 মিনিট। আর আমি যদি রুট ম্যাপের কথা বলি, সেক্ষেত্রে সিলেট রেল স্টেশন কদমতলী থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মাইজগাঁও, দেন বরমচাল, দেন চকাপন এবং পরিশেষে কুলাউড়া রেল স্টেশনে গিয়ে পৌঁছাবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়তে পারে 50 টাকা থেকে 202 টাকা, অর্থাৎ সুবন 50 টাকা থেকে শুরু করে এসি পার 202 টাকা পর্যন্ত। বলা বাহুল্য, সময় এবং পরিবহনের তারতম্য অনুযায়ী ভাড়ার তারতম্য হতে পারে। যেহেতু আজ শুক্রবার, তাই চতুর্পাশে আপনারা শুনতে পাচ্ছেন ওয়াজ মাহফিল চলতেছে। তো আমরা সাময়িক সময়ের জন্য অপেক্ষা করতেছি, কারণ এটা হচ্ছে বরমচাল পয়েন্ট, যেখানে কিনা সাময়িক অবস্থানে দুইটা রেল পাশাপাশি ক্রস করে, অর্থাৎ একটা রেল পুরোপুরি স্টপ থাকে এবং পাশাপাশি অন্য রেল স্টার্ট অবস্থায় রেল লাইনটা ক্রস করে। ফুটেজে আপনারা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পেলেন, সেটি হচ্ছে রেল যাত্রায় একটি ভয়ঙ্কর বিষয় এবং বিরক্তকর বিষয়। সেক্ষেত্রে আমার সতর্কতা হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ ছেলেটা হাত বাড়িয়েছিল মোবাইলটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন রেল যাত্রার সময় অবশ্যই কোনোভাবে যাতে আপনাদের বগির বাইরে আপনারা ফোন যাতে ইউজ না করেন। যদি ফুটেজ নিতে চান, সেক্ষেত্রে আপনারা সচেতন এবং সতর্কতার সাথে নেবেন।
সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায়। তো আজকের রেল যাত্রা এখানে শেষ হলেও আমাকে আরও 20 থেকে 25 কিলোমিটারের মতো গাড়ি করে পাড়ি দিতে হবে। তো যেহেতু রমজান মাস চলতেছিল, তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে বিকেলের ব্যস্ততা চলমান। তো ভাবলাম যে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাই, মানে বিকেলের ব্যস্ততা রমজান মাসে কীরকম হয় আপনাদের সবার জানাই আছে, তারপরে দেখালাম আর কি। সো ভিউয়ার্স, দীর্ঘ আধা ঘন্টা থেকে প্রায় 40 মিনিট পর পৌঁছালাম অবশেষে বাড়িতে। তো সাথেই দেখতে পাচ্ছেন আপনারা কাকা আছেন এবং সেই সাথে ছোটো ভাই। তো বিকেলের দিকে একটু হাঁটতেছি, পাশাপাশি আসরের সময় তো মসজিদে নামাজ আদায় করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে রমজানের শেষ দশক চলতেছিল, যার কারণে একটা এতেকাফের প্রিপারেশন চলছিল আর কি। এরপর বাসায় ফিরলাম, পরে ইফতারের আয়োজন হলো। ইফতার করার পর তারাবির নামাজে অংশগ্রহণ করলাম। একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে ভাবলাম যে একটা ফুটেজ নিয়ে নেই, তো সেই সুবাদে নেওয়া আর কি। তো পরিশেষে আমাদের আজকের মানে বেড়ানো শেষ হলো এবং আমরা পুনরায় আমাদের সিলেটের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা মানে ফজরের সময় প্রায়, অর্থাৎ ভোরের দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো সেই উত্তর বাজারে আপনাদের সাথে আবারও দেখা, আর সেটা হচ্ছে রাত্রের দিকে। তো আমি উত্তর বাজার আসলে পরিদর্শন করছিলাম, কারণ পুরোপুরি ফাঁকা ছিল, যার কারণে তেমন একটা কোলাহল ছিল না, পাশাপাশি তেমন যানবাহনও ছিল না। তো সেই সাথে আমি আসলে পর্যবেক্ষণ করছিলাম হাঁটার পাশাপাশি বিভিন্ন ধরনের স্থাপনা, বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং এটাই হচ্ছে সেই কুলাউড়া রেল স্টেশন, যেটা আগে আপনাদের দেখাতে পারিনি, তো সেই জন্য দুঃখিত। তো এখানে বিস্তারিত সময়সূচি দেওয়া আছে সবকিছু। সো ভিউয়ার্স, এই মুহূর্তে একটা বড়সড় প্রবলেমের সম্মুখীন, সেটা হচ্ছে রেলের বিলম্বে আগমন। আসলে আমরা গতকালকে আসছিলাম খালার বাসায় এবং এক রাত বেসিক্যালি স্টে করছি। সো রাইট নাও আমাদেরকে যেতে হচ্ছে, অর্থাৎ আবার ব্যাক করতে হচ্ছে সিলেটের দিকে। সো সেই জন্য আমরা এই মুহূর্তে সিলেট যে কুলাউড়া মৌলভীবাজার যেটা পড়ছে, যে রেল স্টেশন আছে, অবভিয়াসলি আমাদেরকে একটা রেল ধরতে হবে, কারণ রেল ছাড়া মানে সহজ বা আরামদায়কভাবে ভ্রমণ করা যাবে না, সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মানে ওয়েদারটা খুবই চমৎকার এবং অনেকটা বুড়বুড় মনে হচ্ছে। আসলে ঘড়ির কাঁটায় টাইম এখন 5টার উপরে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রমজান মাস চলতেছে এখন। তো সেই জন্য আসলে আবহাওয়াটা অনেক ফুরফুরে এবং ভালো লাগতেছে। একটু পরে খুব সম্ভবত 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা হবে। তো আমি মনে করি সেই সময় অপেক্ষা এখানকার যে সময়, এটা অবশ্যই উপযুক্ত এবং আরামদায়ক, সহনীয়। সো স্টিল আমি চেষ্টা করবো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আজকের ব্লগটা আপনাদের জন্য উপভোগ্য হবে।
সো ভিউয়ার্স, এখন আসলে ঘড়ির কাঁটার সময় হচ্ছে সকাল 5:11। তো আমি স্টিল দেখতে পাচ্ছেন যে মানে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে অলরেডি মানে 2 থেকে 5 to 6 কিলোমিটার অলরেডি পাড়ি দিয়ে দিয়েছি। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের জন্য উপভোগ্য হবে যদি আপনারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো সাথেই দেখেন এই সুন্দর ভোরের স্নিগ্ধ শুভেচ্ছা আপনাদেরকে, এবং আশা করি এই আসলে আসলে দুর্দান্ত মানে এই ওয়েদারের সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। এবং যদি সামনাসামনি আপনাদেরকে মানে আপনারা যদি সরাসরি থাকতেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। যাই হোক, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ মানে যতটুকু শেয়ার করা যায় আপনাদের। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকে, আজকে প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন। তো স্টিল ওয়াচিং গাইস। সো ভিউয়ার্স, ভাবটা ছিল গুমো গুমো, তারপরেও এরকম ভোরের আলোর প্রতিফলিত দৃশ্য মিস না করতে ভোরের পাখির মতো জেগে আছি, অথচ বগির অন্যান্য সবাই ঘুমাচ্ছে। শুনশান ঘুমোচ্ছে। So viewers, you are looking out of my mind at that moment cause it was a beautiful moment in my life ever, and I am hoping you guys gonna just feeling that moment. And the weather was windy. It was such a great moment for my life, and I hope this weather over the moon probably and beautiful, really such a beautiful weather and ever enter my life even. So I think this video is gonna enjoyable and just able to give a good and bright moment for me and yourself. তো ভিউয়ার্স, আশা করি এই ব্লগটা দেখে আপনারা আনন্দিত হয়েছেন। আর আরেকটা বিষয়, আপনারা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী একটি ভিন্নধর্মী ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।